হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজকের ক্লাসে আমরা ক্লোজ টেস্টের 2 নম্বর ক্লাসে চলে এসেছি। এর আগে আমি তোমাদের ক্লোজ টেস্টের প্রথম ক্লাস করে দিয়েছি, যেখানে আমি ক্লোজ টেস্ট নিয়ে একটা বিস্তারিত ধারণা দিয়ে দিয়েছি। ক্লোজ টেস্ট কিছুই নয়, এখানে তোমাদের একটা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজের মাঝে মাঝে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দেবে। তোমাকে ওই কনটেক্সটের মিনিংয়ের উপরে ভিত্তি করে ওখানে কি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসতে পারে সেটা তোমাকে মিনিং অনুযায়ী বসাতে হবে। এবং তোমাদের অনেকেরই এই ক্লোজ টেস্ট নিয়ে অনেক ভীতি থাকে যে কিভাবে মিনিংটা বুঝবো, কিভাবে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডগুলোকে বসাবো। তাদের জন্য আমি বলতে চাই, তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যেমন MTS, CHSL, CGL, CPO, ব্যাংক পিও, স্টেনো, এছাড়া বিভিন্ন পরীক্ষায় ক্লোজ টেস্ট থেকে কোয়েশ্চেন করা হয়। তাহলে ক্লোজ টেস্টে সবথেকে ভালো নিজেকে ইমপ্রুভ করার উপায় হলো তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো তোমরা এখানে স্কোর করতে পারবে। তাই আমি তোমাদের ক্লোজ টেস্টের উপরে এইবারে প্রত্যেকটা ক্লাসে একটা করে প্যাসেজ থেকে তোমাদের আমি ক্লোজ টেস্ট ইন ডিটেলে ব্যাখ্যা সহ সলিউশন করে দেখাবো। এবং এতটুকু আমি বলতে পারি, যারা তোমরা ক্লোজ টেস্ট নিয়ে ভয়ে আছো তারা যদি রীতিমতো আমার সাথে এই ক্লোজ টেস্টগুলোকে প্র্যাকটিস করতে থাকো, একটা সময় আসবে ক্লোজ টেস্ট নিয়ে তোমাদের ভীতি দূর হবে এবং তোমরা ক্লোজ টেস্টটাকে খুব অনায়াসেই সলভ করতে পারবে। কারণ যত বেশি তোমরা প্র্যাকটিস সেট করবে সলভ, তত ভালো তোমরা ক্লোজ টেস্টটাকে ইমপ্রুভ করে নেবে। তাহলে চলো আজকের ক্লাসে আমরা ক্লোজ টেস্টের প্যাসেজটাকে দেখে নিই। চলো আমরা ক্লোজ টেস্টের সলিউশনটা ইন ডিটেলে ব্যাখ্যা সহ দেখে নিই। কি প্যাসেজটা প্রথমে পড়ে বুঝতে হবে, তারপরে আমাদের উত্তরটা করতে হবে। দেখা যাক, এখানে কিন্তু নম্বর পাওয়াটা খুবই সহজ। এন্ডিওরেন্স ওয়াজ দ্য থ্রি মাস্টেড শিপ ইন ড্যাশ স্যার আর্নেস্ট সেকলেটন অ্যান্ড এ ড্যাশ অফ 27 men sailed for the Antarctic on the 1914 to 1917 Imperial Trans-Antarctic Expedition। তাহলে এন্ডিওরেন্সটা কী ছিল? একটা 3 মাস্টেড জাহাজ ছিল। কীরকম জাহাজ তোমরা এই ছবিটা দেখলে বুঝতে পারবে 3 মাস্টেড শিপটা কী। যেখানে কে কে ছিল? স্যার আর্নেস্ট সেকলিটন অ্যান্ড কে ছিল? তাহলে অ্যান্ড কে ছিল? ড্যাশ অফ 27 men, আরও 27 জন ছিল তার সাথে। তারা কি করেছিল? সেলড করেছিল, মানে কি তারা পাড়ি দিয়েছিল ফর দ্য আন্টার্কটিক, আন্টার্কটিকের উদ্দেশ্যে। এত সালে সেই যে তাদের যাত্রাটা, তার নাম কি ছিল? ইম্পেরিয়াল ট্রান্স আন্টার্কটিক এক্সপিডিশন। তাহলে আমাদের 21-এর উত্তর কী হবে? হোয়ার হবে, হু হবে, দ্যাট হবে না হুইচ হবে? তাহলে হুইচ স্যার আর্নেস্ট সেকলিটন অ্যান্ড এ ড্যাশ অফ ওয়াচ টিম ক্রু না গ্রুপ। তাহলে আমরা জাহাজে যে গ্রুপটা থাকে তাকে আমরা কি বলি? ক্রু বলি। অ্যান্ড এ ক্রু অফ 27 men sailed, হুইচ যেটি স্যার আর্নেস্ট সেকলিটন অ্যান্ড এ ক্রু অফ 27 members বা 27 men sailed for the Antarctic। যে জাহাজটাকে কে কে নিয়ে গেছিল? স্যার আর্নেস্ট ছিল, তার সাথে কারা ছিল? 27 জন আরও ক্রু মেম্বার ছিল। ক্লিয়ার? দ্য শিপ অরিজিনালি নেমড পোলারিস, শিপটার অরিজিনাল যে নাম সেই নামটা কী ছিল? পোলারিস ছিল। ওয়াজ বিল্ট অ্যাট ফ্রম নিস শিপইয়ার্ড, সেটা কোথায় তৈরি হয়েছিল? ফ্রম নিস শিপইয়ার্ডে। অ্যান্ড ড্যাশ ইন 1912 ফ্রম স্যান্ডেফজর্ড ইন নরওয়ে। কী হবে? স্টার্টেড, রিলিজড, লঞ্চড, রিকভার্ড। স্টার্টেড মানে কি? কোনো কিছু যাত্রা শুরু করা। রিলিজ মানে কি? কোনো কিছুকে রিলিজ করা। লঞ্চ কোনো কিছু লঞ্চ করা, নতুন কিছু লঞ্চ করা। আর রিকভার কোনো কিছুকে ঠিক করা। তাহলে কবে শুরু হয়েছিল? স্টার্টেড ইন, ওয়াজ বিল্ট অ্যাট, এই শিপইয়ার্ডে তৈরি হয়েছিল। অ্যান্ড স্টার্টেড ইন 1912 ফ্রম স্যান্ডেফজর্ড ইন নরওয়ে। সেটা শুরু কবে হয়েছিল সেটা তৈরি করাটা? সেটা 1912 সালের স্যান্ডেফজর্ডে। কোথায় জায়গাটা ছিল? নরওয়েতে। আফটার হার কমিশনার্স কুড নো লঙ্গার পে দ্য শিপইয়ার্ড, শিপইয়ার্ডকে তার যে কমিশনার ছিল জাহাজটার, সে কী করতে পারেনি?
হয় ভাড়া দিতে পারেনি বা সেখানকার রাখার যে ভাড়াটা ছিল সেটা দিতে পারেনি। দ্য শিপ ড্যাশ বট বাই সেকলিটন ইন জানুয়ারি 1914 ফর দ্য এক্সপিডিশন। তাহলে জাহাজটা কি করা হয়েছিল? ওয়্যার, ওয়াজ, আর, ইজ কি হওয়া উচিত? শিপের পরে দ্য শিপ ওয়াজ বট। এটা কোন সেন্সে লেখা আছে? প্যাসিভে। তাহলে প্যাসিভে যদি লেখা হয় তার মানে কি? বট মানে কিনে নেওয়া। তাহলে জাহাজটা কে কিনে নিল? এই যে টাকা দিতে পারছিল না বলে সেকলিটন। কখন কিনলো? জানুয়ারি মাসের 1914 সালে। কিসের জন্য কিনলো? এক্সপিডিশন, তারা জাহাজটা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে বলে। ক্লিয়ার? হুইচ উড বি হার, যেটা তার প্রথম কি হতে পারত? হাইক, বেড়ে যাওয়া, রুট, রাস্তা, ড্রাইভ, চালানো, ভয়েজ মানে কি? ভয়েজ মানে কি? সমুদ্রযাত্রা। তাহলে যেটা তার প্রথম কি হওয়া উচিত ছিল? ভয়েজ, VOYAGE, হুইচ উড বি হার ফার্স্ট ভয়েজ। এই যে জাহাজটা কেনার পর সে প্রথম তার সমুদ্র যাত্রায় সে পাড়ি দিত। তাহলে DCABD এই হলো আমাদের 5টা সহজ উত্তর। তাহলে দেখো ক্লোজ টেস্টে কিন্তু তোমরা অনেক সময় গেস করে উত্তর দিতে পারো, এবং এখানের ক্ষেত্রে গেস করলে 90% তোমার উত্তর সঠিক হওয়ার সম্ভাবনা। কারণ তুমি যদি কনটেক্সটের উপরে ভিত্তি করে গেসটাকে করো, দেখবে তোমার গেস করলে উত্তর সঠিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই এই কোয়েশ্চেনগুলো কেউ কখনো ছাড়বে না। যাদের ইংলিশে মোটামুটি কনটেক্সচুয়াল ক্ল্যারিটি আছে, প্যাসেজটা পড়ে মোটামুটি বুঝতে পারো, তারা কিন্তু প্রত্যেকেই এই প্যাসেজটা ভালো করে করতে পারবে যদি তোমরা র্যান্ডাম ক্লোজ টেস্ট আমার সাথে প্র্যাকটিস করো বা নিজেরাও বাড়িতে প্র্যাকটিস করতে পারো। আমার সাথে প্র্যাকটিস করলে কি হবে? যেটা হয়তো তোমাদের কোনো কনফিউশন থাকছে সেটাও এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে, কারণ প্রত্যেকটার আমি মিনিং বলে বলে করিয়ে দিচ্ছি। তাহলে আশা করছি ক্লোজ টেস্টের এই যে সিরিজটা আমি শুরু করেছি, ক্লোজ টেস্টের এই সিরিজটা আমি কন্টিনিউ অনেক দিন চালাবো, যাতে তোমরা একদম ক্লোজ টেস্ট নিয়ে ভয়ে থাকো, তোমরাও ক্লোজ টেস্টটায় ভালো স্কোর করতে পারো। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তাহলে প্র্যাকটিস করে যেতে হবে, ক্লোজ টেস্ট তোমার পারফেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আজ এই পর্যন্তই। অবশ্যই কিন্তু কমেন্ট আর লাইক করে দেবে তোমাদের কেমন লাগলো। ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং।